এটা ভিতরে যে আপনার কপারটা আছে 100% কপার থাকবে। গ্যাস হচ্ছে R32। আচ্ছা, পরিবেশ বান্ধব গ্যাস। টানা 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা যাদের এসি চালানোর অভ্যাস আছে তাদের জন্য ইনভার্টার এসি, এবং যারা কম ইউজ করবেন তাদের জন্য হচ্ছে নন ইনভার্টার এসি। এসি চালানোর সাথে সাথে আপনার কিন্তু বিদ্যুৎ সাশ্রয়টা শুরু হয়ে যাবে। এর জন্য এটা ডিসি ইনভার্টার এবং এটা ট্রিপল ইনভার্টার। এখানে 27 থেকে 28টা কন্ডেন্সার লেয়ার কন্ডেন্সার দেওয়া আছে এবং গোল্ডেন ফিন করা, যার কারণে কখনো এটা আপনার জং ধরবে না বা আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা 100% নাই। আপনার 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি আছে, 1 বছরের পার্টসের এবং আফটার সেল সার্ভিস 1 বছর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, বাজারে তো অনেক ধরনের এসি রয়েছে, তো কোন এসিটা নেবেন তো সেক্ষেত্রে আসলে আপনারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তো আজকে আমরা আপনাদেরকে হায়ার ব্র্যান্ডের ইনভার্টার এবং নন ইনভার্টার এসি কিন্তু দেখিয়ে দেবো। এটার ফিচার কি আছে সকল কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আর আজকে কিন্তু আমি চলে আসলাম হায়ারের অথরাইজড ডিলার কোকার স্পার্কে। তো সেখান থেকে আমাদের সাথে আব্বাস ভাই আছেন। তো আব্বাস ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছি দুটো এসি রেখেছেন, এটা কি ইনভার্টার না নন ইনভার্টার? এখানে দুইটা এসি রেখেছি, একটা হচ্ছে ইনভার্টার এসি, একটা হচ্ছে নন ইনভার্টার এসি। আচ্ছা, কত টনের ভাই? হ্যাঁ, এখানে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে 1 টন, 1.5 টন, 2 টন। কিন্তু আজকে যেটা দুইটা রাখছি দুইটাই আপনার 1.5 টনের। আচ্ছা, একটা হচ্ছে ইনভার্টার, একটা নন ইনভার্টার। ওকে। বিশেষ করে এসি কেনার আগে আপনারা অবশ্যই ভাববেন যে আপনি কি এসি কিনবেন, আপনার কতটুকু রুমের জন্য কতটুকু এসি কিনবেন এবং কোন ব্র্যান্ডের এসি কিনবেন। আপনার বাজারে অনেক ধরনের এসি পাওয়া যায়, কিন্তু আপনার গ্লোবাল ব্র্যান্ড যেগুলো আছে, 5 স্টার রেটেড কোম্পানির যে এসিগুলো আছে ওইগুলো সম্পর্কে আগে ধারণা নেবেন, তারপর এসি কিনবেন। আপনার এসিতে আপনার এসি কেনার আগে যে জিনিসগুলো ভাববেন যে আপনার এসিতে যে কন্ডেন্সারগুলো দেওয়া আছে এগুলো কপারের কিনা এবং এটা কোন রেঞ্জের কোম্পানির মাল, এগুলো জানতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে হায়ার, একদম কিন্তু লেখা আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদেরকে আগে ক্লিয়ার করবেন যে মানে কত টন এসি কাদের জন্য? আচ্ছা, এটা হচ্ছে যারা 1 টনের এসি নেবেন, যাদের রুমের সাইজ 120 স্কোয়ার ফিট তাদের জন্য 1 টনের এসি, যাদের রুমের স্কোয়ার ফিট হচ্ছে 150 থেকে 180 তাদের জন্য 1.5 টনের এসি, যাদের 200-240 স্কোয়ার ফিট তাদের জন্য হচ্ছে আপনার 2 টনের এসি। যদি আপনি সাইজ অনুযায়ী এসিটা কিনেন সেক্ষেত্রে আপনার জন্য বেনিফিট, আর এই যদি আপনি সাইজ অনুযায়ী যদি না কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই ভোগান দিতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে ভাই আরেকটা বিষয় আমাদেরকে শুরুতে ক্লিয়ার করে দেন যে ইনভার্টার আর নন ইনভার্টার কাদের জন্য? আচ্ছা, ইনভার্টার এসি হচ্ছে যাদের ইউজটা বেশি হবে, যারা একটু এসিটা বেশি ব্যবহার করবেন, যাদের ইউজটা বেশি হবে তারা হচ্ছে ইনভার্টার এসি কিনবেন। যেমন টানা 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা যাদের এসি চালানোর অভ্যাস আছে তাদের জন্য ইনভার্টার এসি, এবং যারা কম ইউজ করবেন তাদের জন্য হচ্ছে নন ইনভার্টার এসি। নন ইনভার্টার এসি কিন্তু আপনার এটা যে আপনার ইনপুট যে ওয়াটটা এটা কিন্তু আপনার 1750 ওয়াট নিয়ে রান করে, যার কারণে আপনি নন ইনভার্টার এসি যতবারই অফ করবেন যতবারই চালাবেন আপনার ততবারই কিন্তু আপনার ওই 1750 ওয়াট নিয়েই কিন্তু রান শুরু হবে। এবং এটা যখন আপনার রুমটা ঠান্ডা হয়ে যাবে এটার মধ্যে যে অটোমেটিক্যালি যে আপনার সেন্সরটা আছে, আপনার রুম যদি 18 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে রাখেন তখন 18 ডিগ্রি সেলসিয়াসে চলে আসলে আপনার অটোমেটিক্যালি কম্প্রেসার বন্ধ হয়ে যাবে, শুধু ইনডোরের বাতাসটা বের হবে। এবং আবার গরম হলে ও আবার কিন্তু সেই 1750 ওয়াট নিয়ে কিন্তু আবার রান করবে। কিন্তু ইনভার্টার সিস্টেমটা খুব অন্যরকম। এটা হচ্ছে আপনি যে শুরু করলেন এটা কিন্তু আপনার 1750 ওয়াট নিয়ে যখন রান করবে এটা আপনার চলতে চলতে আপনার এটা 260 পর্যন্ত চলে আসবে। এটা কিন্তু 260 ওয়াট লাস্ট চলে আসতে পারে, কারণ এটা যদি আপনি ইনভার্টার সিস্টেম হচ্ছে যত বেশি ব্যবহার করবেন আপনার বিদ্যুৎ সাশ্রয়টা তত হবে। আচ্ছা, যেহেতু বিদ্যুতের কথাই বললেন তো সেক্ষেত্রে বিদ্যুতের প্রাইসটাও একটা আইডিয়া দেবেন ইনভার্টার আর নন ইনভার্টার। এটা হচ্ছে আপনার যদি আপনার নন ইনভার্টার আপনি যদি দৈনিক 8 ঘন্টা ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার 1400-1500 টাকার মধ্যে আসতে পারে, কিন্তু নন ইনভার্টারে 800 টাকার বেশি আসবে না। আচ্ছা, ওকে। এখানে যে দুইটা মডেল রেখেছেন এগুলোর মডেল কি? এটা হচ্ছে আপনার এটা দেওয়া আছে যেটা টার্বোকুল, এই যে দেখা আছে এখানে দেখেন, এখানে যে মডেলটা হচ্ছে টার্বোকুল, এটা নন ইনভার্টার। আর এটা হচ্ছে আপনার ইনভার্টার হচ্ছে ইউভি কুল। আচ্ছা, এটা হচ্ছে ইউভি কুল হবে। ইউভি কুল হবে এটা, কিন্তু অবশ্যই এটা ট্রিপল ইনভার্টার এবং ডিসি ইনভার্টার। এখানে একটু দেখান যে এটা ইনভার্টার না শুধু, এটা কিন্তু ডিসি ইনভার্টার। ডিসি ইনভার্টার মানে এখানে লেখা আছে ডিসি ইনভার্টার। ডিসি ইনভার্টারের কাজ কি? আপনার মূলত অন্যান্য এসি যেগুলো আছে এগুলো ইনভার্টারের কাজ করতে একটু সময় লাগে, যেমন 3 ঘন্টা 4 ঘন্টা চালানোর পরে ইনভার্টার কাজ করে, কিন্তু ডিসি ইনভার্টার হচ্ছে আপনি এসি চালানোর সাথে সাথেই আপনার ইনভার্টার কাজ করবে, মানে এসি চালানোর সাথে সাথে আপনার কিন্তু বিদ্যুৎ সাশ্রয়টা শুরু হয়ে যাবে। এর জন্য এটা ডিসি ইনভার্টার এবং এটা ট্রিপল ইনভার্টার। আচ্ছা, ওকে। ও দেখেন এখানে কিন্তু লেখাই আছে ট্রিপল ইনভার্টার টেকনোলজি, আপ টু 65% বিদ্যুৎ সাশ্রয়। ও রে চমৎকার। আপনারা 65% বিদ্যুৎ সাশ্রয় করতে এনার্জি সেভিং। আচ্ছা, তারপর 99% হচ্ছে আপনার ফার্স্ট সেলফ ক্লিন। আচ্ছা, ওকে। এই যে সেলফ ক্লিনটা কিন্তু অবশ্যই আপনার
থাকতে হবে, কারণ এই সেলফ ক্লিন না হলে কিন্তু আপনার এসিতে কিছুদিন পরে একটু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সেলফ ক্লিন নিজে নিজে আপনার 99% কিন্তু সেলফ ক্লিন করে ফেলবে। আচ্ছা, হাইপার পিসিবি উইথ ভোল্টেজ, এটা হচ্ছে আপনার লো ভোল্টেজ যারা আছে আমাদের, বিশেষ করে যারা আপনার গ্রাম অঞ্চলে থাকে, যাদের বিদ্যুতের ভোল্টেজটা একটু কম, তারাও কিন্তু চাইলে এই ধরনের একটা এসি কিন্তু মানে গ্রাম অঞ্চলে ইউজ করতে পারবেন। গ্রাম অঞ্চলে যে পল্লী বিদ্যুৎ ইউজ করতে পারবেন, লো ভোল্টেজে আপনার এটা চলবে। তারপর আইফিল টেকনোলজি আছে, তারপর 100% ফুল বিটিউ দেওয়া আছে। এটা যে আপনার 18,000 বিটিউ, এটা কিন্তু 100% বিটিউ দেওয়াই আছে। তারপর গোল্ডেন ফিন করা আছে ভিতরে, আপনারা চাইলে এটা তারপর আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা একটু দেখাই আপনাদেরকে, গোল্ডেন ফিনটা অনেকে দেখতে চান। এটা কিন্তু গোল্ডেন ফিন করা আছে, আপনি চাইলে এই যে আপনার এটা কিন্তু নিজেই কিন্তু ওয়াশ করতে পারবেন। এটা কিন্তু খুব মানে ইজিলি চাইলে আপনি নিজেরাই ক্লিন করতে পারবেন, সেলফ ক্লিন। এটা খোলা দরকার নেই, থাকে এটা ভিতরে যে আপনার কপারটা আছে 100% কপার থাকবে। আচ্ছা, একটু তুলে ধরবেন ভাই, একটু দেখি এটা লুকিংটা একটু দেখাই দিন। এটা যখন সেট করবেন এরকম থাকবে, ইনডোরের লুকিংটা হচ্ছে এরকম থাকবে। আচ্ছা, এবং এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে থাকবে। ওকে, ঠিক আছে। এই যে ডিসি ইনভার্টার দেওয়া আছে এবং বডিটা কিন্তু আপনার সিরামিক কোটেড করা। আচ্ছা, চমৎকার। ঠিক আছে, বডি এবং এখানে কিন্তু একটা স্টিল বিট আছে, এটার জন্য একটু আলাদা সৌন্দর্য, মানে লুকিংটা আরো বেশি ভালো লাগবে। এটা কিন্তু স্টিল বিট দেওয়া আছে। প্লাস হচ্ছে আপনার এটা কিন্তু যে আইফিল কানেকশন যেটা বললেন, এটার কাজটা কি? এটা হচ্ছে আপনার যখন আপনি এসিটা চালাবেন, মানুষ যেদিকে বেশি থাকবে ও কিন্তু অটোমেটিক্যালি ওদিকে বাতাসটা বেশি দিবে। ওরে জোস! এসি তো আপনার মনে করেন যে সারা রুম ঠান্ডা করবে, কিন্তু যেদিকে মানুষ বেশি থাকবে ওই জায়গায় এমন একটা সেন্সর দেওয়া আছে, বাতাসটা ঠিক ওইদিকেই আপনার মানে বাতাসটা মুভ করবে। আচ্ছা, জোস। এর পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে লেখা আছে আপনার 10 বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি আছে। গ্যাস আছে হচ্ছে কি? গ্যাস হচ্ছে R32। আচ্ছা, পরিবেশ বান্ধব গ্যাস এবং R32 গ্যাস। তারপর হচ্ছে আপনার 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি আছে, 1 বছরের পার্টসের এবং আফটার সেল সার্ভিস 1 বছর। আচ্ছা, চমৎকার। আবার ফ্রি ইনস্টলেশন ফ্রি যদি হয় তো সেটা আমরা কোম্পানি রেঞ্জে নিতে হবে, তাহলে ইনস্টলেশন ফ্রি। কিন্তু আমরা যে আজকে অফারটা দেব, আমাদের শুধু এসির প্রাইস থাকবে। যদি ইনকেস কেউ আপনাদের টেকনিশিয়ান দরকার হয়, আমরা ওই সাপোর্টটা দিতে পারবো, কিন্তু আমরা যে প্রাইসটা বলবো শুধু এসি প্রাইস। আচ্ছা, এখন এটা দেখি, এটা সম্পর্কে বলি। এটা হচ্ছে টার্বোকুল। ওকে, টার্বোকুলের সুবিধাটা বলেন ভাই। এই দেখেন এখানে টার্বোকুল দেওয়া আছে, এখানে যে বিদ্যুতের যে এটা, আচ্ছা, আপ টু 15 মিটার, এটা কিন্তু আপনার 15 মিনিট থাকলেও এটা কিন্তু চলবে। তারপরে এটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স ইয়ার আছে। তারপরে আছে আপনার সুপার এন্টি করাপশন। এটা হ্যাঁ, এটা 100% গ্রোপ কপার। আচ্ছা, এটা 100% গ্রোপ কপার দেওয়া আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল গোল্ডেন ফিন করা আছে, যার কারণে ভিতরে কোনো ধরনের আপনার কোনো যে জং ধরবে বা লিকেজ হবে এই ধরনের সম্ভাবনা আসলে কোনো সম্ভাবনা নেই, কিন্তু নেই। এটাও কিন্তু সেম বডি থাকবে, এটাও কিন্তু R32। এটা যদিও আপনার নন ইনভার্টার, এটার গ্যাসটাও কিন্তু R32। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এটা 5 ইয়ার্স ওয়ারেন্টি, কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন 5 বছরের। তারপরে 12 মাসের হচ্ছে আপনার মানে 1 বছরের পার্টসের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, এটা একটু তুলে ধরবেন, আমরা একটু এটা লুকিংটা দেখাই ভিউয়ারদেরকে। এই যে এরকম হচ্ছে, আপনি যখন সেট করবেন এরকম থাকবে। আর এটার সাথে কি কি আছে ভাই? আর এটার সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে, অবশ্যই হেল্পলাইনে ফোন দিলে আপনার সেবাটা পাবেন, সেটা হচ্ছে আপনার বাসায় গিয়ে ওরা আপনার সার্ভিসটা করে দেবে। আচ্ছা, ওকে। সেক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে আপনার এসির প্রাইস বললেন। এখন যদি কেউ ইনস্টলেশন এগুলো করতে চায়, সেগুলো কি কিভাবে খরচ? বিশেষ করে আমরা শুধু ঢাকাই না, আমরা বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যদি আপনার ঢাকার মধ্যে কেউ চান আমাদের ইনস্টলেশন করার জন্য, আমাদের কাছে টেকনিশিয়ানের ব্যবস্থা রয়েছে, ওটা আলোচনা সাপেক্ষে আপনারা করে নেবেন। মানে ওটা খরচ সম্পূর্ণ আলাদা? জি, ওটা খরচটা আলাদা, আমি শুধু এসি প্রাইস বলছি। আচ্ছা, ইনস্টলেশন এগুলো হচ্ছে আপনারা হচ্ছে আলাদাভাবে কিন্তু খরচ। সেক্ষেত্রে আপনাদের অনেকের বাসা 3 তলা 5 তলা 10 তলা। জি, এইভাবে একটু ডিফারেন্স কারণ যার কারণে আপনি আলোচনা সাপেক্ষে এটা কথা বলে নিতে পারবেন। আচ্ছা, অনেকে আবার একটা জিনিস ভাই, অনেকে জানতে চায়, এই যে একটা জিনিস, সেখানে হচ্ছে অনেকে লেখা থাকে যে ফ্রি ইনস্টলেশন। ফ্রি ইনস্টলেশন যদি হয়, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে প্রাইসটা দেওয়া আছে, আপনি যদি ওই প্রাইসে নেন তাহলে আমরা ইনস্টলেশনটা ফ্রি করে দেব। আচ্ছা, ওকে। তো দর্শক, আশা করি আপনারা এই ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে গেলেন। তো সেক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা কি ভাই? অর্ডার করার প্রসেসটা হচ্ছে, যদি কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান, সেক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবো। আর যারা ঢাকার মধ্যে নিতে চান, যদি কেউ আমাদের শোরুমে আসতে চান, আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার ফার্মগেট, আনন্দ সন্ধ্যা সিনেমা ঠিক বিপরীতে, ক্যাপিটাল মার্কেটের 2য় তলায়। দোকানের নাম কোরকারি স্পার্ক আর দোকানের নাম্বার হচ্ছে 54। ওকে, সো ভিউয়ার্স, আপনারা হায়ার ছাড়াও যদি অন্যান্য ব্র্যান্ডের এসি নিতে চান, সেটাও কিন্তু নিতে পারবেন। এখানে হাইকো আছে, হাইসেন্স আছে, তারপর মিডিয়া আছে, তারপর হচ্ছে শাওমি আছে। যার যে ব্র্যান্ড পছন্দ সেটাও নিতে পারেন। এছাড়া শীতের কিন্তু গিজার রয়েছে, ওয়াটার ফিল্টার রয়েছে। এর পাশাপাশি হায়ারের কিন্তু হচ্ছে আপনারা ওয়াশিং মেশিন কিন্তু দেখতে পাচ্ছেন, সেগুলো চাইলেও কিন্তু হচ্ছে সেগুলো আপনারা নিতে পারেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে হায়ারের ইনডোর দেখিয়েছি, এবার হচ্ছে আউটডোরটা দেখিয়ে দিই, এটা লুকিংটা কেমন হবে সেটা একটু আপনাদেরকে দেখাই।
এই যে এটা হচ্ছে হায়ারের আউটলুকিংটা হবে আউটডোরটা দেখেন। আচ্ছা আউটডোর এটা হচ্ছে এই যে আচ্ছা দেখেন, পিছন সাইড এইটা পিছন সাইডটা উপরে দেখাই সামনেটা এটা হলো পিছন সাইড। হ্যাঁ, Okay, এই যে পিছনের কপার কন্ডেন্সার দেওয়া আছে দেখেন, এখানে 27 থেকে 28টা কন্ডেন্সার লেয়ার কন্ডেন্সার দেওয়া আছে, এটা এবং গোল্ডেন ফিন করা, যার কারণে কখনো এটা আপনার জং ধরবে না বা আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা 100% নাই। আচ্ছা এবার একটা সামনের লুকিংটা একটু দেখাই। দেখেন সামনেটা দেখেন, এই যে এইটা হচ্ছে কপার, এই যে 100% 10 ফিট কপার পাবেন। এই যে কিন্তু ক্লোজ দেখেন, এই যে দেখেন এই যে কপার এটা হবে কিন্তু 100% কপারের। ওকে এইটা একটা দুইটা পাইপ থাকবে এবং এটা লুকটা এই যে দেখেন। আচ্ছা এটা লুকিংটাও কিন্তু সেম, এই যে আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে 10 ফিট থাকবে। আর ভিতরে যে পাখাটা দেওয়া আছে কি পাখা? এটা অ্যাক্রিলিক ফাইবারের। অ্যাক্রিলিক আর ফাইবার। এই যে দেখেন ডিসি ইনভার্টার লেখা আছে, এবং এই যে উপরের যে প্লাস্টিকটা, এটা এবিএস প্লাস্টিক, এটা কিন্তু খুব হেভি প্লাস্টিক। আচ্ছা এটা একটু দাঁড়িয়ে দেখাবেন তো, অনেকে চায়। অবশ্যই দেখেন, এটা যে কি ওয়েট নিতে পারে, আমার মতো দুইজন দাঁড়াইলো এটা কিছু হবে না। এই দেখেন আমি এটা আসলে দেখানোর মূল উদ্দেশ্য হলো কি অনেকে এটার উপরে দাঁড়িয়ে কাজ করে, কারণ হ্যাঁ বেশিরভাগই আমরা টেকনিশিয়ান যারা ফিটিং করতে যায় বেশিরভাগই এটার উপর দাঁড়িয়ে কাজ করে। আচ্ছা সেটা আসলে এটা দেখালাম আপনাদেরকে যে এটা কি মজবুত একটা প্লাস্টিক, যার কারণে আপনার এটা দেখাই দিলাম। আচ্ছা, এটা কিন্তু অনেক সুন্দর দেখতে, এবং এটা কিন্তু অন্যান্য এসির আউটডোরের মতো না, অন্যটা কিন্তু একটু একদম ডিফারেন্ট কিন্তু থাকবে, ডিজাইন করা থাকে না, এটা কিন্তু খুব ডিজাইন করা। এখানে হচ্ছে এমন ভাবে করে দেওয়া আছে মানে কোনো পাখি বা কিছু চাইলেও ঢুকতে পারবে না। আচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের আউটডোরের আউটলুকিং। জি।